নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছে আপনাদের সঙ্গে। গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে খড়দায় এইভাবে পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণ, দেখছেন এটা গতকালের ছবি আমরা দেখিয়েছি নিউজ 18 বাংলা। খড়দায় সেখানে এইভাবেই অবৈধভাবে পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ তৈরি করা হচ্ছে। আর এই খবর সম্প্রচারের পর অর্থাৎ নিউজ 18 বাংলার খবরের জের তৎপর প্রশাসন। এই অবৈধ নির্মাণ ঠেকাতে সেখানে প্রশাসনিক আধিকারিকরা পৌঁছে গেলেন। পুকুর ভরাটের খবর সম্প্রচার, তারপরই কিন্তু তৎপর প্রশাসন। আরো ডিটেল আপনাদের জানাবো। সুবীর রয়েছে সরাসরি। সুবীর, সেখানকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছিলেন আমরা সেই খবর সম্প্রচার করি গতকালই, আর 24 ঘন্টার মধ্যেই তৎপর প্রশাসন এবং সেই অবৈধ নির্মাণের কাজ বন্ধ হলো, পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হলো। স্থানীয় বাসিন্দারা কি বলছেন, কতটা খুশি তারা? দেখো, স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু ভয়ে মুখ খুলতে পারছিলেন না, এবং সেই জায়গা থেকে কিন্তু যখন আমাদের নিউজ 18 বাংলায় খবর সম্প্রচারিত হয় সেই জায়গা থেকে কিন্তু নড়েচড়ে বসে পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতি, এবং সেই জায়গা থেকে কিন্তু বিএলআরও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি রয়েছেন প্রবীর রাজবংশী, তিনি রহরা থানা পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যান, এবং সেই জায়গা থেকে যেখানে মাটি ফেলে প্রকাশ্যে একদম বিঘের পরে বিঘে জলাশয় ভরাট করা হচ্ছে সেখানে পরিদর্শনে যান, অভিযান চালান, এবং সেই জায়গা থেকে পরিষ্কারভাবে বলেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, এলাকায় কোনো রকমভাবে কোনো বেআইনি কাজ করা যাবে না। অর্থাৎ যেই জায়গাতে জলাশয় রয়েছে সেই জায়গাতে কোনো রকমভাবে মাটি ফেলে পুকুর ভরাট করা যাবে না, জলাশয় ভরাট করা যাবে না। যদি আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা কেউ ঘটায় সেই জায়গাতে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে, এবং রহরা থানার পুলিশ যারা রয়েছেন তারা পরিষ্কারভাবে জানিয়েছে সূত্র মারফত, তারা বলছেন যে যারা এই কারবারি অর্থাৎ জমি মাফিয়া যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এবং এই যে জায়গা অর্থাৎ কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেই জায়গাতে আগামী দিনে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই জায়গাতে কড়া পদক্ষেপের ব্যবস্থা নেবেন যিনি রয়েছেন ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে কোনো রকমভাবে কিন্তু কোনো বেআইনি কাজ কিন্তু এলাকাতে করা যাবে না, এমনটাই কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। একদমই তাই, এবং এই আশ্বাস দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে যে দ্রুত তারা পদক্ষেপ নেবে। আইনি পদক্ষেপেরও আশ্বাস দেওয়া হয়েছিল পঞ্চায়েত সমিতির সভাপতির তরফ থেকে। দেখছেন আমরা প্রশাসনকে নিয়ে এসেছি, বিএলআরও ম্যাডাম নিজেও এসছে। যাই হোক না কেন এইসবের সাথে কোনো রকম আপোষ নয়। আপনি জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসবের বিরুদ্ধে, এই সমস্তর সাথে কোনো রকম আপোষ আমরা করব না। সে যেই হোক না কেন এর বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ নেব। খড়দার ছবিটা দেখালাম, আর এবার দেখাই আপনাদের সোদপুর ঘোলার ছবিটা। সেখানে দেখুন প্রকাশ্যে মাটি ফেলে জলাশয় ভরাট করা হচ্ছে। সোদপুর ঘোলায় জমি মাফিয়ার দৌরাত্ম্য। বিলকান্দা 2 পঞ্চায়েত এলাকায় জলাশয় ভরাটের ছবি ধরা পড়ল নিউজ 18 বাংলার ক্যামেরায়। পুকুর ভরাট করে এইভাবেই সেখানে নির্মাণ, জমি মাফিয়ার দৌরাত্ম্য। সুবীর রয়েছে সরাসরি, সুবীরের কাছে যাবো। সুবীর, আমরা খড়দার ছবিটা দেখালাম, ছবিটা পাল্টে গেল গতকালের থেকে, অর্থাৎ 24 ঘন্টায় ছবি বদলে গেল নিউজ 18 বাংলার খবরের জের। কিন্তু সোদপুর ঘোলায় সেখানে আমরা দেখাচ্ছিলাম এবং নিউজ 18 বাংলার ক্যামেরায় ধরা পড়লো পুকুর ভরাটের ছবি, জলাশয় ভরাট করে এইভাবে নির্মাণ। কি অভিযোগ সামনে আসছে, কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? দেখো, খড়দহ বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় কিন্তু এইভাবেই কিন্তু একের পর এক কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জমি মাফিয়া যারা রয়েছেন তারা কিন্তু জলাশয় ভরাটের কাজ করে যাচ্ছেন, এবং এই যে ছবি সোদপুর ঘোলা সেটাও কিন্তু খড়দহ বিধানসভার অন্তর্গত পড়ে, এবং বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এবং সেই জায়গা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে যে তাপস সরণি বলে এলাকা রয়েছে সেখানে কিন্তু অবাধে এইভাবেই প্রকাশ্যে দিনের আলোয় কিন্তু মাটি ফেলে ভরাট করা হচ্ছে, এবং সেই জায়গা থেকে কিন্তু তোমাকে জানিয়ে রাখি এইভাবে জমি মাফিয়া যারা রয়েছেন তারা কিন্তু সেভাবেই তারা মাটি ফেলে কিন্তু পুকুর ভরাট করছেন, এবং সেই জায়গা থেকে আমাদের কাছে যখন খবর আসে আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই আমাদের ক্যামেরা কিন্তু সেই মাটি ফেলে যে পুকুর ভরাট সেই কিন্তু ছবি ধরা পড়ে, এবং সেই জায়গা থেকে আমরা যখন যোগাযোগ করি পঞ্চায়েত প্রধান এবং সেই জায়গা থেকে শুরু করে পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে তারা পরিষ্কার বলেন যে এই ধরনের কাজ কিন্তু বরদাস্ত করা হবে না, এবং সেই জায়গা থেকে ঘোলা থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন, এবং অবিলম্বে কিন্তু ঘোলা থানার পুলিশ সেখানে গিয়েছেন এবং সেখানে অভিযান চালিয়েছেন, এবং সেই জায়গা থেকে যারা কর্মীরা যারা মাটি ভরাট করছিলেন, মাটি ফেলছিলেন তারা কিন্তু সেখান থেকে পালিয়ে চলে যান, এবং যে পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন তিনি পরিষ্কার বলেছেন আগামী দিনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তারা কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবেন পঞ্চায়েতগতভাবে। বেশ, কি আশ্বাস দেওয়া হয়েছিল শোনাই আপনাদের। আমরা খবর পাওয়ার পরে বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান
মাননীয় রিপা পাইক মহাশয় আর ওই পার্টির যে 50 সদস্য আছে ওনারা তাপস সরণিতে গিয়েছিল, যে দেখেছে ওইখানে একটা ভরাট চলছে, ছোট একটা জায়গা, সম্ভবত ঘর বানানোর জন্য ভরাটটা হচ্ছে। ভোলা থানায় আমরা লিখিত দিয়েছি 50 থেকে, কাজ বন্ধ করে দিয়েছে। মালিকটা কে আছে তাকে খুঁজে আইনত ব্যবস্থা নেবে। এরকম একটা জায়গা লোকচক্ষুর আড়ালে রয়েছে, চারিদিক দিয়ে দেখাই যাবে না। আমরা যখন যাই গিয়ে দেখলাম জায়গাটা, সঙ্গে সঙ্গে ভোলা থানাকে ফোন করলাম, বুঝতে পারলাম না মালিকটা কে আছে। থানায় জানিয়ে দিয়েছে লিখিত আকারে। তারপরে থানাকেই বললাম যে আপনারা যেভাবে খুঁজে চরম শাস্তি দেওয়া হোক, এইভাবে না জানিয়ে যদি এইভাবে ভরে ফেলে এটা তো ঠিক না। আইসিডিএস এ চুরি, অভুক্ত শিশুরা। ঝাড়গ্রামের মানিকপাড়ার আইসিডিএস কেন্দ্রের এমন ভাবেই পরপর 3 দিন চুরি হয়ে যাচ্ছে। আইসিডিএস থেকে চাল, ডিম, আলু সবই চুরি। আইসিডিএস এ টানা 3 দিন অভুক্ত শিশুরা, সেখানে তালা বদল করা হয়েছে, তারপরও রোখা যায়নি চুরি। ঝাড়গ্রামে মানিকপাড়া অঙ্গনওয়াড়ি, সেখানে এই ছবি। অভিভাবকরা কি বলছেন শোনাই আপনাদের। পেলাম না, না আজকে পেলাম না। কেন ওই যে বলছে চুরি হয়ে গেছে। এটা কি 3 বার চুরি হলো? হ্যাঁ, এটা নিয়ে 3 বার চুরি হলো। চাল, ডিম। রান্না হবে না আজকে আর কে রান্না করবে? ফিরে যাবেন? ফিরে যেতে হবে, উপায় নাই। আইসিডিএস এ চুরি, অভুক্ত শিশুরা। আরো ডিটেল আপনাদের জানাবো। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, কতদিন ধরে এই পরিস্থিতি, আর কেন এই চুরি ঠেকানো যাচ্ছে না, পুলিশ কি বলছে? দেখো, এই জিনিসটা পুলিশের তরফ থেকে গোটা বিষয়ের তদন্ত শুরু হয়েছে, কারণ এর আগেও চুরি হয়েছে এবং পুলিশ এসছে, পুলিশ রাতে পাহারা ব্যবস্থা করেছিল এবং আবার পুলিশের সেই পাহারা সরে যাওয়ার পরেই চুরি হয়েছে। সেক্ষেত্রে 3বার একই জায়গায় চুরি, যা নিয়ে প্রশ্নচিহ্ন জাগছে পুলিশের মনেও। কারণ যেখানে চোর যেভাবে শিকল কেটে সেখান থেকে জিনিসপত্র চুরি করছে, তাতে পুলিশকেও তারা চ্যালেঞ্জ করছে। সেই জায়গা থেকে পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত এই যারা যে চুরি করছেন তাদেরকে ধরার একটা প্রক্রিয়া চলছে পুলিশের তরফ থেকে। এবং তার পাশাপাশি এলাকার মানুষের বক্তব্য যে পাশেই যেহেতু বাজার রয়েছে, রামকৃষ্ণ বাজার রয়েছে, সেই বাজারেও এর আগে চুরি ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে এই চুরি আবার বাজারের দিকে, মানুষের বাড়িতে চুরি বা বাজারের দোকানে চুরি, তা হবে না, তার দিকেও প্রশ্ন থেকে যাচ্ছে মানুষের মধ্যে। ইতিমধ্যে যে কর্তৃপক্ষ রয়েছেন তারা বিষয়টা উচ্চপদস্থ আধিকারিককে জানিয়েছেন এবং তাদের তরফ থেকেও থানাতে অভিযোগ দায়ের হয়েছে এবং থানার তরফ থেকে গোটা বিষয়ে তদন্ত করা হচ্ছে। বেশ। 22 পিস ডিম, 25-30 কেজি মতো জ্বালানি কাঠ আর 35 কেজি সামথিং চাল নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। দিয়ে আমরা ডিপার্টমেন্টে জানাই, পরিচালন কমিটিকে জানাই। সুপারভাইজার এসেছিলেন, দেখেছিলেন, থানা থেকে লোকও এসেছিল, প্রথম দিনেও এসেছিলেন, দেখে গেছিলেন। তো 5 তারিখে রাত্রে শোনা যাচ্ছে যে পুলিশ এখানে পাহারায় ছিলেন। আমার মনে হয় পুলিশের দেখা উচিত, ওনাদের গাফিলতি থানা থাকলেও কি এইরকম, মানে এটা তো চ্যালেঞ্জ করা, স্কুলকে বলুন আর পুলিশকে বলুন, চ্যালেঞ্জ করা যে আমরা এইভাবেই করে যাচ্ছি। না, প্রশাসন তো এসছেন, দেখছেন, ছবি তুলে নিয়ে যাচ্ছেন, বললেন যে ব্যবস্থা হবে, তারপর তার মাঝেও এরকম হয়ে যাচ্ছে। আজকেও তো রান্না হলো না, আজকে হলো না, আজকে একই অবস্থা, যে আমরা তো আজ দরজা খুলিনি, ফিরে যাচ্ছে, সব গার্জিয়ান আসছে, খাবার পাচ্ছে না। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। রাজ্যসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার প্রার্থী হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ডিটেল জানাবে আবির রয়েছে। আবির, দেখো, ঋতব্রতকে জহর সরকারের যে ছেড়ে যাওয়া যে সেই আসনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার ভোটে প্রার্থী করা হলো। তুমি জানো যে এর আগেও রাজ্যসভাতে 2014 থেকে 2020 পর্যন্ত সাংসদ ছিলেন হচ্ছে ঋতব্রত, এবং যদিও তিনি সেই সময় অন্য রাজনৈতিক দলে ছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভাতে ঋতব্রতকে পাঠানোর পিছনে দুটো কারণ বলে মনে করা হচ্ছে। এক, প্রথমত হচ্ছে উত্তরবঙ্গতে তৃণমূল কংগ্রেস তাদের জমি আরো শক্ত করতে চাইছে, এবং যেহেতু ঋতব্রত শ্রমিক সংগঠনের কাজ করেন এবং বেশিরভাগ তার শ্রমিক সংগঠনের কাজে
এই মুহূর্তে তিনি চা বাগান ভিত্তিকের কাজের বেশি জোর দিচ্ছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে সাম্প্রতিক সময়ে চা বলার দুটি ভোটে উপনির্বাচনে দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হয়েছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ার জলপাইগুড়ি আসন হারলেও দেখতে পাওয়া গিয়েছিল 2021-এ সেখানে চা বাগানের বুথ ভিত্তিক যে ভোটের ফল ছিল লোকসভা নির্বাচনে সেখানে ফল অনেকটা ভালো হয়। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে তাকে আরো বেশি করে ব্যবহার করা এবং অবশ্যই উত্তরের যে জায়গা সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস আরো বেশি করে কাজ করতে চায়। সেই কারণে শ্রমিক সংগঠনের প্রতিনিধি হিসাবে ঋতব্রতকে পাঠানোর যে সিদ্ধান্ত এমনটাই সূত্রের খবর। বেশ, আমরা কিছুক্ষণ আগে আপনাদের ঝাড়গ্রামের মানিকপাড়া আইসিডিএস কেন্দ্রে চুরি হয়ে যাচ্ছে, অভুক্ত যাচ্ছেন শিশুরা, পড়াশোনা করতে যেতে পারছেন না, সেই ছবিটা দেখিয়েছি। আর এবার আপনাদের দেখাবো পড়া ফেলে চাষে মন দিচ্ছে পড়ুয়ারা। চাষের মরশুমে জলপাইগুড়িতে বাড়ছে স্কুল ছুট। জলপাইগুড়িতে আলু চাষে ব্যস্ত বহু স্কুল পড়ুয়া। জেলার সব স্কুলেই বেড়েছে ড্রপ আউটের সংখ্যা। শান্তনু রয়েছে টেলিফোন লাইনে, প্রতিনিধি শান্তনু, স্কুল ছুটের সংখ্যা তাহলে বাড়ছে? দেখো, সম্প্রতি যে সমীক্ষা করেছে প্রশাসন বিভিন্ন স্কুলগুলোর সাথে কথা বলে বৈঠক করে, তাতে দেখা যাচ্ছে যে পরীক্ষার এই মরশুমে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রয়েছেন গ্রামাঞ্চলে যারা কিন্তু স্কুলে আসছেন না। এর কারণ কি হচ্ছে গিয়ে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ যে রিপোর্ট পেশ করছে প্রশাসনকে, তাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু চাষের কাজে মন দিয়েছে। বিশেষ করে ধান তোলার সময় তারা পরিবারের সঙ্গে গিয়ে ধান তুলে নিয়ে আসছে। যেই পরিবারগুলো আলু চাষ করছে তাদের সঙ্গে গিয়ে আলু জমিতে কাজ করছে। এইসব সমস্যার কারণেই কিন্তু তারা আসছে না বলে সরাসরি স্বীকার করেছেন তারা, এবং ছাত্রছাত্রীরা নিজেরাই বলছেন যে তারা পরিবারের সঙ্গে আছেন, চাষাবাদের সঙ্গে মন দিয়েছেন, সেই কারণে কিন্তু তারা পড়াশোনা করতে বা পরীক্ষা দিতে আসতে পারছে না। এটা একটা উদ্বেগের বিষয়টা যাতে কাটিয়ে ওঠা যায় এবং ছাত্রছাত্রী যারা স্কুলে আসছে না তাদের স্কুলে ফেরানো যায়। ড্রপ আউটের সংখ্যা কমাতে তাহলে কি প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হলো? প্রশাসনের তরফ থেকে বিভিন্ন স্কুলগুলো থেকে তথ্য চাওয়া হয়েছিল এবং প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, শিক্ষকদের সাথে কথা বলেছেন। আগামী সপ্তাহের মধ্যে কিন্তু বিভিন্ন স্কুলগুলোর সাথে প্যারেন্টস এবং টিচার্স মিট করা হবে, পরিবারগুলোর সাথে প্রশাসন গিয়ে কথা বলবে এবং তাদের যাতে দ্রুত স্কুলে ফেরানো যায় সেই পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে। বেশ, এবং এই প্রক্রিয়া চলতে থাকবে। স্কুলে তো প্রথমে বাড়িতে ছিলাম না, ও বন্ধু বান্ধব বাইরে চলে গেছিলাম, তার জন্য বন্ধ হয়ে গেছিল। পরে আর যাইতে মনে নেই, তার জন্য যাইনি, ভর্তি হয়নি, বাড়িতে ছিলাম না। এখন আইসি এই যে কাজ করতেছি আর কি। এরপরে স্কুল থেকে যদি কোনো সুযোগ করে তোমরা স্কুল যাবে? হ্যাঁ যাবো তো, কেন যাবো না। জমিতে কাজ করছে এখানে। হ্যাঁ, জমিতে কাজ করছে এগুলো। জমিতে কি কাজ এখন? এই তো আলু আনছেন। হ্যাঁ, কালকে ধান আনলাম। হ্যাঁ, এখন আলু টালু কাজ করবো। তোমাদের জন্য তো আবার পরে পরীক্ষার ব্যবস্থা করে স্কুল থেকে, তাহলে কি পরীক্ষা দিবা? তাহলে তো দিব। বলছি অনেক কয়েকবার বলছি স্কুল যাওয়ার জন্য, কিন্তু এখন যাবে, দু একদিনের মধ্যে স্কুল যাবে। জমিতে কাজ করছে আপনার সাথে? হ্যাঁ, জমিতে কাজ করতেছে। কি কাজ চলছে এখন? এখন আলু তো এখন আলু সিজন না, এখন আলু কাটতেছে। এরকম 35 জন স্টুডেন্টকে আমরা দেখতে পেলাম যে পরীক্ষা দিতে আসেনি। কোন কোন ক্লাসে? এটা আছে 6, 7, 8, 9 সবই আছে। একদিনে সম্ভব হবে না। এইভাবেই আমরা স্কুলগুলোকে আইডেন্টিফাই করে ড্রপ আউটের যে হারটা সেটাকে আমরা কমানোর জন্য একটা পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, আমরা ফিরিয়ে আনবো। শিক্ষাবন্ধু হিসাবে তো আমাদের রোল প্লে এখানে খুব একটা নেই। আমরা এসে স্কুল থেকে ইনফরমেশন করি এবং প্যারা টিচার আছে এবং স্কুলের যারা টিচার আছে তারাই যোগাযোগ করে করে আমরাও যোগাযোগ রাখি ছাত্রদের সঙ্গে। 35 জন স্টুডেন্ট আলু খেতে কাজ করছে বা অন্যান্য? 35 জনই কাজ করছে না, কিছু হয়তো আসছে না, বিভিন্ন কারণেও আসতে পারে না, হয়তো শরীর খারাপ আছে। পরীক্ষা চলছে না এখন? পরীক্ষা চলছে। পরীক্ষা দিচ্ছে না? হ্যাঁ, পরীক্ষা দিচ্ছে না। আমার যা হলো এদের পরে একটা নিচু ক্লাসের তো এমনি পাস ফেল নাই, পরে একটা পরীক্ষা নিয়ে নেবে ওনারা।